আমরা এতটা দন্য দশায় পড়ি নাই কোন ডাক্তার ইঞ্জিনিয়ারের কাছ থেকে আমাদেরকে দিন শিখতে হবে। আমরা দিন শিখবো আলেমুল আমাদের কাছ থেকে দিন শিখবো। হাযাল ইলমু দীনুন ফানজুরু আম্মান তা'খুযুনা দীনাকুম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন ইন্না হাযাল ইলমু দীন, এই ইলম হলো কোরআন হাদিসের ইলম হলো দ্বীন। অতএব দেখো, খেয়াল করে, আম্মান তা'খুযুনা দীনাকুম, তোমরা তোমাদের দ্বীন কার কাছ থেকে গ্রহণ করতেছো এটা একটু ভালো করে দেখে নাও, যাচাই করে নাও। আমাদেরকে কোনো ডাক্তারের কাছ থেকে কোরআন হাদিসের ইলম শিখতে হবে না, কোনো ইঞ্জিনিয়ারের কাছ থেকেও শিখতে হবে না। এই দেশে এখনো অনেক 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 বড় বড় মহাক্কিক ওলামায়ে কেরাম আছেন, আমরা তাদের কাছ থেকে দ্বীন শিখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, বলি আমিন। মুহতারাম হাজিরিন, তাহলে আমার আপনার নবী শ্রেষ্ঠ তো নবীর উম্মত শ্রেষ্ঠ। নবীর মধ্যে কি আছে শ্রেষ্ঠ হওয়ার? কিছু কথা আপনাদের খেদমতে আরজ করা হয়েছে। নবী শ্রেষ্ঠ, নবীর উম্মত কেন শ্রেষ্ঠ? আমার ভাইরা, নবীর উম্মতের ভিতরেও অনেক জিনিস আছে যেই কারণে উম্মত শ্রেষ্ঠ। এই দাওয়াত ও তাবলীগের দায়িত্ব ছিল না, কিন্তু এই নবীর উম্মতকে আল্লাহ নিজে এবং তার নবী নিজে উম্মতকে দায়িত্ব দিয়েছেন। আরাফার মাঠে সোয়া লক্ষ সাহাবায়ে কেরামকে রেখে, সামনে রেখে নবীজি ভাষণ দিয়েছিলেন। এই ভাষণের অন্যতম একটা কথা ছিল ফালিয়ুবাল্লিগিশ শাহিদু মিনকুমুল গায়ব, তোমরা যারা উপস্থিত থেকে আমার কথাগুলো শুনেছো, যারা শুনে নাই তাদের সামনে পৌঁছায়া দিবা, তাদের কাছে কথাগুলো পৌঁছায়া দিবা, তাহলে উম্মত দায়িত্বশীল। কথা কয় না। আরো অনেকগুলো আছে, এই অনেকগুলো আজকে না, আরেকদিন কোনোদিন যদি সুযোগ হয় তাহলে ইনশাআল্লাহ বাকিগুলো বলবো। নবীর মধ্যে অনেকগুলো, আমি যে আজকে ওয়াজ করতেছি আপনাদের কাছে কি মনে হয়? তারাবির নামাজের খতমের মতো মনে হইতেছে না? বুঝেন না যে আমি কেমনে দৌড়াইতেছি? এরপরও ঘড়ির কাঁটার দিকে চাইলে দেখি ঘড়ির কাঁটা আমার ওভারটেক করে জায়গা পারি না। তাহলে নবী উম্মতের ভিতরে হয় নাই এই উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। উম্মত শ্রেষ্ঠ উম্মত এই জন্য, তার গুণ হলো, তার দায়িত্ব হলো আল আমরু বিল মা'রুফ ওয়ান নাহি আনিল মুনকার। এই জন্য এবারে আসেন, এই শ্রেষ্ঠত্বটা আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করবেন শুধু দুনিয়াতে না। দুনিয়াতে তো আমরা যখন আসি তখন অন্য কোনো নবীও নাই, কোনো নবীর উম্মতও, ওই আমার কথা বুঝেন নাই মনে হইতেছে। এখন তো অন্য কোন নবীও নাই, নবীর কোন উম্মতও নাই, আমরা যে শ্রেষ্ঠ এটা অন্যান্য নবীর উম্মত বুঝবে কেমনে? এই জন্য আল্লাহ এই আয়াতের শুরুতে লিতাকুনু শুহাদা আলান নাস, আমি তোমাদেরকে উম্মাতান ওয়াসাতানের এক অর্থ হলো উম্মাতান ওয়াসাতান মানে উম্মাতান আদলান, আমি তোমাদেরকে ন্যায় পরায়ণ উম্মত বানাইছি, মানে সঠিক সাক্ষী দেবা। ঘুষ টুস খাই আবার